তোমার এই গোপন সমস্যা কবে থেকে? কিসের গোপন সমস্যা? যেই সমস্যা তুমি সবার সামনে লুকাইতেছো সেটাকে গোপন সমস্যা বলে। ডায়াবেটিস কবে থেকে? আরে ধুর, ডায়াবেটিস হবে কেন? বাসায় আসার পর এই পর্যন্ত তুমি 11 বার ওয়াশরুমে গেছো আর বলতেছো তোমার ডায়াবেটিস নাই। বাসায় একটু বেশি পানি খেয়ে ফেলছিলাম, তার রিয়াকশন করতেছে। শুধু বেশি না, অনেক বেশি পানি খেয়েছো। আর কতক্ষণ থাকলে পুরো বাসার টাঙ্কি খালি করে ফেলতা। কি করবো বল, যতবারই ও আমার দিকে তাকায় আমার গলা শুকায় আসে। কালকে যে কিভাবে ওর সাথে দেখা করবো সেটাই তো বুঝতেছি না। তোমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কয়দিন পর বিয়ে করবা। সো এখন তোমাদের হচ্ছে দুজন দুজনকে চেনা, দেখা করবা, মিট করবা, আলাপ করবা। মানে এটা নিয়ে তো প্যারা খাওয়ার কি আছে? এটা তো পানির মতো সহজ জিনিস। তোর কাছে সহজ, কিন্তু আমার কাছে হিমালয়ের চূড়ায় ওঠার মতো কঠিন। তুই তো জানো যে আমি মেয়েদের সাথে সহজ হতে পারি না। কোনোদিন দেখছিস কোনো মেয়ের সাথে 2 মিনিট কথা বলতে? সেখানে কালকে ওর সাথে কিভাবে দেখা করতে যাবো এটা ভাবতে আমার গলা শুকিয়ে আসতেছে। আচ্ছা তুই আমার একটা হেল্প কর না, তুই আমার সাথে থাকবি প্লিজ, মানা করিস না। তবে একটা শর্ত আছে, তুমি যেখানে বসবা আমি হচ্ছে একটু দূরে বসে তোমাদেরকে দেখবো, সাথে বসতে পারবো না। রাজি? টিনা, এসিটা একটু কমিয়ে দে না প্লিজ। আর কমানো যাবে না দোস্ত, টিসি তো লোয়েস্ট মোডেই আছে। আর তুইও তো ঘামছিস কেন সেটাই তো বুঝলাম না। আমার না খুব ভয় লাগতেছে। কেন, ছেলে কি দেখতে ভূতের মতো? আরে না, ছেলে দেখতে সুন্দর, কিন্তু আমি তো কোনোদিন কোনো ছেলের সাথে মিশি নাই। ফিকি থেকে শুরু করে ইডেনের শেষ, আমি ছেলের সাথে মিশবো কিভাবে বল? আর তুই কি না হবু বরের সাথে দেখা করতে যাবি, তাতেই তুই ভয়ে শেষ। তোর যে কি হবে। তুই তো জানিসই আমার লাইফটা স্কুল থেকে বাসা, বাসা থেকে কলেজ, এখানেই শেষ। তোর তো অনেক এক্সপিরিয়েন্স দোস্ত, প্লিজ তুই আমার সাথে চল না কালকে। কালকে কখন বেরোবে আমাকে জানাইস, আমি বরং উঠিস। এই জন্যই না কাপলদের সাথে না আসতে চাই না। মানে নিজেকে কেমন জানি কাপড়ের মধ্যে হাড্ডি মনে হয়। কি হলো? আরে দেখছেন এদেরকে, এদের দিয়ে না কিচ্ছু হবে না। আপনার ফ্রেন্ড মেয়ে মানুষ, সেটা আমি মানলাম, সে একটু লজ্জা পাইতে পারে, কিন্তু আমার ভাই সে আসলে কি করতেছে আমি সেটা তো বুঝতে পারতেছি। আসলে ওকে প্র্যাকটিক্যালি না দেখালে না ও কিছুই করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কত হয়েছে রে? 102। 102? 102? আর ভালো মেয়েটার বাইরে গেল আর ফিরলো 102 জন নিয়ে। কি ভাবি রে? আসলে হয়েছে কি আন্টি, আমরা সাহিল ভাইয়ের সাথে যে রেস্টুরেন্টে দেখা করতে গেলাম না, ওখানকার এসি টেম্পারেচার অনেক কমানো ছিল। আর ওরা বসেছিল এসি বরাবর, ওইখান থেকেই ঠান্ডা লেগে জ্বর চলে এসেছে, তাই না রে? ওই ছেলেকে আমি গুলি করে মারব। আমার মেয়েকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাবে,